আমার বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহ বলে দিয়েছেন বল ও আমার হাবিব বন্ধু ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি বলে দেন লা আসআলুকুম আলাইহি আজরান, আমি নবী তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না। আমি নবী কাফেরদের কত কষ্ট সহ্য করেছি, কাফেরদের কত অত্যাচার সহ্য করেছি। তায়েফের ময়দানে আমি নবী যখন ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম, ইসলামের দাওয়াত দিতে গিয়ে ওই তায়েফের কাফেররা আমি নবীর নূরানি বদন মুবারকের মধ্যে পাথর নিক্ষেপ করে বদন মুবারক রক্তাক্ত করে দিয়েছে। আমি নবী যখন নামাজের মধ্যে চলে যেতাম, ওই দুষ্ট কাফেরের বাচ্চারা আমি নবীর পিঠ মুবারকের উপরে মোরা ওটার নারী বড়ি দিয়ে রাখতো। আমি নবীর এই কষ্টে যারা এই ইসলামকে প্রচার করেছি, আমি নবী তোমাদের কাছে কোনো কিছু চাই না, এর বিনিময়ে তোমাদের কাছে আমি নবী কোনো কিছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হ্যাঁ, তবে একটা জিনিস চাই, সেটা হলো আমার আহলে বায়তের মহব্বত। চিৎকার করে বলুন না বাবা সুবহানাল্লাহ। তাহলে আমার দয়াল নবী আহলে বায়তের মহব্বতের কথা বলেছেন। কারা আহলে বায়াত, কারা আহলে বায়াত, কাদেরকে মহব্বতের কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় যারা আহলে বায়াত, যারা আমার বন্ধুর আহলে বায়াত, যারা আমার বন্ধুর বংশধর, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দিয়েছি। আর যারা আমার নবীর আহলে বায়াত হয়ে গিয়েছে, যারা নবীর বংশধর, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াবি সমস্ত অপকর্ম থেকে, দুনিয়াবি সমস্ত গুনাহ থেকে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করে দিয়েছি। তাহলে যারা আহলে বায়াত, তারা সমস্ত অপবিত্রতা থেকে মুক্ত। জোরকন ঠিক না বা ঠিক? এই জন্য বাবার আমার, বন্ধুরা আমার, আহলে বায়াতকে কেন ভালোবাসবো? আহলে বায়াতের সদস্য ইমামে হাসান, ইমামে হুসাইন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মা ফাতেমাতুজ জোহরা সহ আমার দয়াল কামলিওয়ালা নবীজি সহ এই পাঁচজনকে আমার নবী বলেছেন, এই পাঁচজন হলো আহলে বায়াতের সদস্য। যারা এদেরকে মহব্বত করবে, তারা যেন আমার নবীকে মহব্বত করলো। যারা এদেরকে মহব্বত করলো, তারা যেন আমার আল্লাহকে মহব্বত করলো। চিৎকার করে বলুন না বাবা সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে তিনি বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনি ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আহলে বায়তের সদস্য ইমামে পাক ইমামে হাসান এবং ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ভালোবাসলো, তারা যেন আমার দয়াল নবীকে ভালোবাসলো। চিৎকার করে বলুন না বাবা সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? যদি নবীকে ভালোবাসতে হয়, যদি নবীর প্রেম আমার আপনার অন্তরে ধারণ করতে হয়, তাহলে জেনে রাখুন, আগে আহলে বায়তের সদস্য ইমামে পাক ইমামে হাসান, ইমামে পাক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে হবে। জোরে কোন ঠিক না বে ঠিক? এরপরে দয়াল নবীজি বলেছেন, ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা এই আহলে বায়তের সাথে দুশমনি করলো, যারা এই আহলে বায়তের বিরুদ্ধে আচরণ করলো, তারা যেন আমি দয়াল নবীর সাথে বিরুদ্ধ আচরণ করলো। আর যারা নবীর সাথে বিরোধিতা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা আমি আল্লাহ শত্রু। তাদেরকে আমি, ওই রকম বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করি এবং তাদেরকে আমি আল্লাহ কখনোই ভালোবাসি না। চিৎকার করে বলো না বাবা সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়তের সদস্য ইমামে পাক ইমামে হাসান, ইমামে পাক ইমামে হুসাইন এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার নামে হলো ঈমান। যেরকম সুবহানাল্লাহ। আহলে বায়তের সদস্য ইমামে পাক ইমামে হুসাইন
কেমন নবীর নাতি ছিলেন। একদিন দয়াল নবী কামলিওয়ালা নূর নবী রহমাতুল্লিল আলামিন কামলিওয়ালা নবী কে ডেকে বলল, ও নানা, নানাজি গো, আপনার কাছে আমি কয়েকটি প্রশ্ন রাখতে চাই, আপনি আমার এই প্রশ্নের উত্তর দিবেন কিনা? নানাজি আমার দয়াল কামলিওয়ালা নবী একটা ডাক দিয়ে কয়, ও নাতি, নাতি গো, তুমি বলো তোমার কি প্রশ্নের জবাব দিতে হবে, তুমি আমাকে বলো। এবার ইমাম পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানাজি গো, ও নানাজি, আপনি বলুন, আপনি দামি নাকি আমি ইমাম হুসাইনের নানা দামি? চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। কি বলেছেন? ও নবী, ও গো নানাজি, আপনি বলুন, আপনার নানাজি দামি নাকি আমি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানাজি দামি? যেরকম সুবহানাল্লাহ। নবী আমার তিনি ডেকে বলল, আমি দয়াল নবীর নানা যে দামি। ইমামে পাক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, না না, ও নানা, আপনার উত্তর হয় নাই, আপনার এই উত্তর মানি না। এবার দয়াল কামলিওয়ালা নবীজি ডাক দিয়া বলে, ও নাতি ইমাম হুসাইন, তাহলে বলো কি কি বলতে চাও? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওগো নানাজি, আপনি নানার চেয়েও আমি ইমাম হুসাইনের নানার দাম অনেক বেশি। চিৎকার করে বলুন না বাবা সুবহানাল্লাহ। ও নানা, আপনার নানা কে কিন্তু জানি না, কিন্তু আমার নানা কে সেটা কি জানেন? আমার নানা হলো রহমাতুল্লিল আলামিন, যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ যত জাহানের জন্য রব, তত জাহানের জন্য আমার নানাজিকে আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন করে দিয়েছেন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। ও নানাজি, নানাজি গো, জানেননি আমার নানাজির কেমন দাম? আমার নানাজি যতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম না রাখবে ততক্ষণ পর্যন্ত একটা মানুষও জান্নাতে কদম রাখতে পারবে না। আমার নানাজির কেমন দাম জানেননি? আমার নানাজিকে স্বয়ং আমার আল্লাহ ভালোবাসেন। আমার নানাজির কেমন দাম জানেননি? আমার নানাজিকে আমার আল্লাহ হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন। আমার নানাজিকে আমার আল্লাহ নিজেই ভালোবাসেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলল, ও গো নানা, বলেন তো আপনার মায়ের দাম বেশি নাকি আমার মায়ের দাম বেশি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে হযরতে দয়াল নবীজি রহমাতুল্লিল আলামিন জবাব দিলেন, আমার মায়ের দাম বেশি। এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, না না নানাজি, আপনার দাম কিভাবে বেশি হলো? আপনার চাইতো আমার মায়ের দাম কোটি কোটি গুণে বেশি। চিৎকার করে বলুন না বাবা সুবহানাল্লাহ। নানাজি প্রশ্ন করলো, কিভাবে কিভাবে? এবার ইমামে হুসাইন তিনি ডাক দিয়া বলে, নানাজি গো, ও নানাজি, আপনি কি জানেন আমার মা হলো তিনি হলেন আল ফাতিমাতু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, কোটি কোটি রমণীদের সরদারিনী হবে আমার মা ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আপনার মায়ের কি, কিন্তু আমার মাকে আমার আল্লাহ জান্নাতি রমণীদের সরদারিনী করে দিবেন। এই জন্য আমার মায়ের দাম কোটি 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 অনেক বেশি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার প্রশ্ন করলো, ওগো নানাজি, আপনি বলেন আপনার বাবার দাম বেশি নাকি আমি ইমাম হুসাইনের বাবার দাম বেশি? দয়াল নবী ডেকে বলল, ও নাতি, আমার বাবার দাম বেশি। এবার ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, নানাজি গো, ও নানাজি, আপনার বাবা খাজা আব্দুল্লাহ, সে শুধু আপনার বাবা, এইখানে শুধু উপাধি আব্দুল্লাহর বাবা, কিন্তু আমার বাবাকে আপনি কি জানেন? আমার বাবা
বাবা তো তিনি যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যার মাওলা আলীও তার মাওলা, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, আলী যার মাওলা আমিও তার মাওলা। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আলী যার মাওলা আমার আল্লাহ তার মাওলা, তাহলে আলী যার অভিভাবক আমার আল্লাহ তার অভিভাবক। চিৎকার করুন সুবহানাল্লাহ। ওগো নানাজি, আপনি কি জানেন আমার বাবার কেমন দাম? আমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন শেরে খোদা উপাধি দিয়েছেন। আমার বাবার কেমন দাম জানেন? আমার বাবা খোদ খানে কাবার মধ্যে জন্মগ্রহণ করেছেন। আমার বাবার কেমন দাম আপনি কি জানেন? সমস্ত সাহাবীদের ঊর্ধ্বে আমার বাবার দাম অনেক অনেক বেশি। আর আমার বাবা হলেন তিনি যিনি হলেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করে বলুন না বাবা সুবহানাল্লাহ। এই কারণে পাঞ্জাতনকে ভালোবাসার দরকার আসরে নাই, আর যেরকম আসরে নাই। আসুন আমরা পাঞ্জাতনের একটি গান গাই। পাঞ্জাতনকে মানার মতো মানো ওর ঈমান আনো, পাঞ্জাতনকে মানার মতো মানো, পাঞ্জাতনকে মানার মতো মানো ওর ঈমান আনো, পাঞ্জাতনকে না মানার মতো মানো। ওরে নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, সবার আগে পাঞ্জাতনকে চিনো ওরে ঈমান আনো, পাঞ্জাতনকে মানার মতো মানো, পাঞ্জাতনকে মানার মতো মানো ওরে ঈমান আনো, পাঞ্জাতনকে মানার মতো মানো। চিৎকার করে বলুন না বাবা আল্লাহু আকবার।